হ্যালো। বলো। জি স্যার, সেকেন্ড যে কমেন্টটা ছিল আপনার, মানে ওইটা স্যার বলছেন যে হচ্ছে রাইট অ্যান্ড দ্য কোয়েশ্চেন শুড হ্যাভ ক্লিয়ার রাইট অ্যান্ড রং অ্যান্সার আর কি। কারেন্টলি কোয়েশ্চেন এক্সপিরিয়েন্সের উপর ফোকাস করছে আর কি। স্যার তাহলে কি কোয়েশ্চেন গুলো স্যার এরকম করবো যে মানে আহ, আমি হচ্ছে একটা সিনারিও জিজ্ঞাসা করবো যে ওই সিনারিওতে দেন হচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম যে এই সিনারিওতে তুমি ইয়াটা করবা কিনা। সালাম হুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি হয়েছে আজকে? কি কি তোমরা দেখাবে মনে হয় তোমাদের নাকি? স্যার কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাম আর কি মেনলি আর কি দেখাইতে চাচ্ছিলাম। ঈশান স্যার দেখাইতে উনি কিছু কমেন্টও করছেন সে বিষয়ে। আর হচ্ছে গিয়ে ওই মেনলি হচ্ছে ম্যাম আমরা ওই আপনি বলছেন লাস্ট মিটিং এ আর্টিফিশিয়াল ক্রিয়েটিভ পেপারটা পড়তে ভালো মতো। আরো কয়েকটা পেপার দেখছি, সো কন্ট্রোল গ্রুপ গুলো কেমনি স্টাডি করতেছে বা কন্ট্রোল গ্রুপ থেকে কিভাবে মানে ইয়া করতেছে ওই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতাম যে ওইটার সাথে সিমিলারিটি রেখে আমরাও সেম কাজটা করবো। হুম, আচ্ছা ম্যাম হচ্ছে তো কোয়েশ্চেন একটা হচ্ছে আমি হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি আর কি। কোথায় গ্রুপে দিছো? গ্রুপে শেয়ার করে দিতেছি ম্যাম। এখন আমি আসলে ঈশান স্যারের কাছটা দিছিলাম আর কি, আপনাকে দেওয়া হয় আর কি। আচ্ছা, জি ম্যাম, আমি হচ্ছে কোয়েশ্চেন একটা দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। আচ্ছা দেখতেছি। আচ্ছা, এক মিনিট। এটা তোমরা কি করবে? এটা তো তোমাদের গেমের আগে, মানে গেমটা খেলার আগে কিছু কোয়েশ্চেন করবে আর পরে কিছু কোয়েশ্চেন করবে, রাইট? জি ম্যাম, এটা আগের কোয়েশ্চেন গুলো আর কি। তো পরের গুলা ম্যাম সিমিলার টাইপের রেখে মানে জাস্ট একটু হালকা টুইক করে আর কি, মানে কোয়েশ্চেন গুলো করার প্ল্যান করতেছিলাম সিমিলার টাইপের। তার হচ্ছে অলরেডি নিচে ফিডব্যাক দিছেন আর কি তার একটা। আপনি একটু দেখে পারেন যদি ফিডব্যাক। আচ্ছা, পাসওয়ার্ড প্রোটেকশন। হ্যাভ ইউ এভার হার্ড পিপল টকিং অ্যাবাউট স্ট্রং উইথ পাসওয়ার্ড? শুনো, এত কোয়েশ্চেন যদি তুমি আগেই নিয়ে নাও, বেশি কোয়েশ্চেন হয়ে গেছে, বুঝছো? জি ম্যাম, হ্যাঁ, সাতটা আটটা তো 5টা করে কোশ্চেন আর 35টা মতো 35টা উপর আর কি কোশ্চেন হয়ে গেছে আসলে। সাতটা অ্যাটাক? জি ম্যাম, টোটাল 7টা আর কি কভার করা হয়েছে। ও, আরো 2টা অ্যাড করছো মনে হয়। না ম্যাম, এটা হচ্ছে মানে আমি একটু মিসক্যালকুলেশন করছিলাম আর কি। চ্যাপ্টার 3 তে 3টা অ্যাটাক হচ্ছে, চ্যাপ্টার 1 এ 2টা, মানে ফার্স্ট আর কি শুরুতে 2টা, তারপরের চ্যাপ্টারটা আর কি আরো 2টা, লাস্টের চ্যাপ্টারে আরো 3টা আর কি। আমার একটু মিসক্যালকুলেশন হয়েছিল, ওই কারণে লাস্ট দিন আমি 5টা বলেছিলাম। 1 2 3 4 5 6 7, মানে পপ আপ অ্যাডস কি? পপ আপ অ্যাডস আবার কি অ্যাটাক? পপ আপ অ্যাপসটা হচ্ছে ম্যাম, এটা আসলে মিন করতে চেয়েছি আমরা ওই তো বিভিন্ন ম্যালিশিয়াস ওয়েবসাইট বা একটু কিছু ওয়েবসাইট থাকে না, যেমন ফ্রি ওয়েবসাইট থাকে কিছু, লাইক মুভি টুভি ডাউনলোড করতে যায় অনেকে, তখন হ্যাঁ, হুট করে পপ আপ অ্যাপস আসে অনেকগুলো। তো ওইটার বিষয় না, ওই যে পপ আপ সাইট থেকে দেখা যায় যে অটোমেটিক্যালি কোনো একটা ফাইল ডাউনলোড করা শুরু করে দিতেছে। তো ওইটার আর কি কনসেপ্ট আর কি ওদেরকে একটু ইয়া করে দেওয়া। কিন্তু এটা তো আর কোনো অ্যাটাক না, এটা মনে করো অ্যাওয়ারনেস বা জি ম্যাম, ওটা অ্যাওয়ারনেস টাইপের হইতেছিল। হ্যাঁ, তো এটা সম্পর্কে আর কি জানতে চাচ্ছি? হ্যাভ ইউ এভার সিন সাডেন পপ আপ অ্যাডস অন? হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দেম? ডিড ইউ ইভেন click on one of those? It's what happened after that?
তো ওইখানে তোমাদের গেমে কি দিছো, গেমে কি করবে পপ আপ অ্যাড আসলে? ম্যাম ওইটা হচ্ছে কনসেপ্টটা এভাবে রাখছি আমরা গেমে হচ্ছে ওই জাস্ট তার প্রেফার মানে শুরুটা এভাবে করছিলাম গেমের ভিতরে যে তার প্রেফারেন্সের একটা চুজ করে আর কি হচ্ছে ইউজার। তো তার হচ্ছে সেম চয়েস গুলো রিপিটেডলি পরের দিন মানে পরে যখন গেমটা খেলা শুরু করে রিপিটেডলি সেম চয়েসটা আসতে থাকে। তো এটা দিয়ে আর কি বুঝাইছিলাম তাকে পপআপটা। তো এইটা হচ্ছে ওইভাবে করে যে অ্যাড ব্লকার ইউজ করা প্লাস হচ্ছে আরো যে সেফটি মেজার্স গুলো আছে সেগুলো ইউজ করা এইভাবে করে আর কি ফিডব্যাক দেওয়ার প্ল্যানটা ছিল না। আচ্ছা, এইগুলা তো একটু দেখতে হতো আতিক, গেমটা আচ্ছা দেখা লাগতো। জি ম্যাম আমি হচ্ছে গেমের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে সাথে মনে হয় দিছিল ম্যাম এটা। একটু হ্যাঁ আরেকবার দাও তো, একবার দাও। আর এখন আসলে দেখতে গেলে গেমটা পুরোটা দেখতে গেলে তো একটু সময় লাগবে। আমার জি। 9:30 আবার ও আরেকটা মিটিং আছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। জি জি। আর ঠিক আছে, আমি তাইলে দেখি, আমি আসলে একটু ব্যস্ত আছি এই এই ইয়ে পর্যন্ত, কিন্তু এটা তো আসলে দেখা লাগবে। এটা না দেখা লাগলে তোমরা এটা এটা আচ্ছা, তোমাদের টার্গেট গ্রুপ কারা? ম্যাম নন সিএস কি বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইউনিভার্সিটি স্টুডেন্ট। কারা? ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, কিন্তু নন সিএস। নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জি। আচ্ছা, আর তোমরা এটা টেস্ট করবে কিভাবে প্ল্যান করছো? ম্যাম ওই তো প্রি সার্ভেতে তো হচ্ছে ম্যাম হচ্ছে প্রি সার্ভে রাখতেছিলাম আমরা আর কি ইন্টারভিউ নিব আর কি। তো এগুলো বেসিক্যালি ইন্টারভিউ কোশ্চেন্সই রাখতেছি। ইন্টারভিউ নিয়ে হচ্ছে একটা তো মেজার আমরা পাবোই যে তাদের অ্যাকচুয়াল আইডিয়াটা কি আছে। প্লাস হচ্ছে কন্ট্রোল গ্রুপ থাকবে, কন্ট্রোল গ্রুপে ম্যাম হচ্ছে এক্সিস্টিং যে রিসোর্স গুলো আছে লাইক হচ্ছে বিভিন্ন কি বলে টিউটোরিয়াল মানে টেক্সট টিউটোরিয়াল বা ইউটিউব ভিডিও এগুলো আর কি তাদেরকে প্রোভাইড করব একটা সার্টেন নাম্বারকে। আর হচ্ছে ম্যাম আমাদের যে এক্সপেরিমেন্টাল গ্রুপ তাদের কাছ থেকে আর মানে কন্ট্রোল গ্রুপের কাছ থেকেও একটা এরকম প্রি ইন্টারভিউ নেওয়া হবে, আমাদের এক্সপেরিমেন্টাল গ্রুপের কাছেও প্রি ইন্টারভিউ নিব। দেন হচ্ছে গেমটা টেস্ট করব আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপকে দিয়ে, দেন হচ্ছে একটা পোস্ট ইন্টারভিউ টাইপ কোশ্চেন রাখবো আর কি। সেটা বোথ আর কি কন্ট্রোল গ্রুপ আর এটা আমাদের এক্সপেরিমেন্টাল গ্রুপ সবার জন্য। হ্যাঁ, আর তোমার কন্ট্রোল গ্রুপে কারা থাকবে? কন্ট্রোল গ্রুপেও ম্যাম নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই থাকবে, ওদেরকে জাস্ট হচ্ছে ম্যাম কেন কম্পিউটার এক্সিস্টিং সায়েন্স কেন থাকবে? তোমার এক্সপেরিমেন্ট করতেছো নন সিএস না আর ম্যাম নন সিএস কম্পিউটার সায়েন্স নন সিএস বলছি। হ্যাঁ নন সিএস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আর কি থাকবে কন্ট্রোল গ্রুপে। এন্ড ওদেরকে হচ্ছে এক্সিস্টিং ম্যাটেরিয়াল গুলা যেমন হচ্ছে ভিডিও আছে, ইউটিউব ভিডিও আছে, প্লাস হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে যে মানে ইয়া আছে রিসোর্স আছে এগুলো আর কি প্রোভাইড করা হবে তাদেরকে। তো এগুলোও তো রেডি করতে হবে না? জি ম্যাম ওইটা হচ্ছে অলরেডি রেডি করা হয়েছে আর কি, ওটা হচ্ছে মানে একটু আগে আর কি মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি। তো ওইটা মানে আপনাকে ম্যাম দিতেছি আমি গ্রুপে এটা। আর তোমাদের টার্গেট কত? টার্গেট কি? ম্যাম এটার বিষয়ে আর কি আপনার সাথে কথা বলতাম যে কত অ্যামাউন্ট টার্গেট করলে ভালো হয় লাইক আপনার সাজেশন। হ্যাঁ, না বুঝছি না, আবার বলো। বললাম যে মানে টার্গেট নাম্বারটা আর কি জিজ্ঞাসা করলেন না ম্যাম। হ্যাঁ, টার্গেট নাম্বার কত? ম্যাম এটার বিষয়ে আর কি আপনার সাথে কথা বলতাম যে কত হইলে আর কি ভালো হয় বা কিছু। 20 তো মিনিমাম রাখতেই হবে, বুঝছো? জি ম্যাম আমরা প্ল্যান করতেছিলাম এটা 30 30 অথবা 40 40 আর কি যদি আরো করা যায়। বেশি হলে তো আরো ভালো, মানে যত বেশি করা যায় তত ভালো। এখন তোমরা ওইটাই দেখো যে আসলে কত কত করবে। আচ্ছা, জি ম্যাম। আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম। জি ম্যাম। আহ একটা জিনিস চিন্তা করতেছিলাম। ম্যাম একটা পয়েন্ট একটু অ্যাড করি ইন দ্য মিন টাইম। হ্যাঁ, অ্যাড করো। সেটা হচ্ছে ওরা যে কন্ট্রোল গ্রুপ নিয়ে স্টাডিটা করবে সেই কন্ট্রোল গ্রুপে যেই কন্টেন্টস গুলো ওদেরকে শো করবে ওদের লার্নিং এর জন্য প্রি পোস্ট প্রি স্টাডির পরে সেই কন্টেন্টস গুলো অ্যাকচুয়ালি ওদের গেমে যে যে কন্টেন্ট গুলো কভার করছে ওই সার্টেন ওয়েতে স্ট্রাকচার থাকা লাগবে। ওরা যদি র্যান্ডমলি ইউটিউব বা অন্য হ্যাঁ, তা জায়গা তো থেকে অবশ্যই, তা রাইট তো রাইট অবশ্যই। এটা ওরা তো বল এটা তো ওরা আতিক, এটা তো আর করতেছো নাকি? এটা আসলে করতেছো না? ম্যাম আমি আসলে মানে ইয়াটা বুঝি নাই মানে আমাদের গেমের স্ট্রাকচার ওয়ে বলতে।
না না, গেমে স্ট্রাকচার না, তুমি এইখানে গেমে তোমরা কটা শিখাচ্ছ? 7টা অ্যাটাক শিখাচ্ছ। জি ম্যাম, 7টা জি। হ্যাঁ, এখন কন্ট্রোল স্টাডির মোটিভ কি? কন্ট্রোল স্টাডির মোটিভ হচ্ছে গিয়ে যে তোমার গেম খেলে 7টা অ্যাটাক শিখবে, আর সেম সেম জিনিস ওয়াই গেমিফিকেশন। হ্যাঁ, গেম, কারণ তুমি দেখাচ্ছ যে গেম, আমার গেমের মাধ্যমে এই 7টা জিনিস শিখতেছে বেটার ওয়েতে। এখন মানে ওয়াই নট যে ট্রেডিশনাল ম্যাটেরিয়াল ইউজ করে এই 7টা অ্যাটাক কেউ শিখলো, হ্যাঁ, গুগল করে 7টা জিনিস, পাসওয়ার্ড প্রোটেকশন, রেনজমওয়্যার, আইডেন্টিটি থেফট, এগুলা শিখলো, তাই না? সো তুমি তো এইটাই টেস্ট দিবে, টেস্ট করবে। জি। হ্যাঁ, সো তুমি যে ম্যাটেরিয়াল রেডি করতেছো, এটাই তো বললাম ম্যাটেরিয়াল। আমি তো এই জন্যই ইসমাম ওদেরকে জিজ্ঞেস করলাম ম্যাটেরিয়াল ঠিক করছে কিনা। সো ম্যাটেরিয়াল কই কি বললে আতিক, বুঝতে পারলাম। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিছি আর কি ম্যাটেরিয়ালটা, কেবলই দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাম, কেবলই এই মাত্র দিছো? হ্যাঁ জি ম্যাম, এই মাত্র। আচ্ছা, দেখছি। কি জানি এরর বলতেছে, এরর বলতেছে। অ্যাক্সেস দিছো না সবাই? আচ্ছা, আসছে। আচ্ছা। এগুলা কি তোমরা নেট থেকে ইনফরমেশন নিয়ে বানাইছো? জি ম্যাম, বিভিন্ন ওয়েবসাইটে রেফারেন্স গুলো ম্যাম নিচে দেওয়া আছে, প্রতিটা এটাকে নিচে নিচে। আচ্ছা, তাহলে প্রথমটা হলো গিয়ে অ্যান্টি ফিশিং, 2 নাম্বারটা হলো পাসওয়ার্ড প্রোটেকশন। তুমি চেষ্টা করো তোমাদের ওইটার মতোই সিরিয়ালি রাখার, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ওই পাসওয়ার্ড প্রোটেকশনটা আগে পড়ে যাবে আর কি, তো এটা সিরিয়াল করে নেব আমরা। হ্যাঁ, তারপরে সেম প্যাটার্নে সব লিখছো, তাই তো? জি ম্যাম, সেম প্যাটার্নে সবকিছু লেখা আছে। ওয়ার্নিং মানে সাইন, তারপর হচ্ছে কি সেটা কেমনে কাজ করে, ওয়ার্নিং সাইনটা কি করা, মানে কি কারণে ডেঞ্জারাস, কেমনে প্রোটেক্ট করা হয়, আর হচ্ছে যদি মানে কেমনে সাসপেক্ট করবে বা কিছু, আর এটাই আর এভাবেই লেখা হয়েছে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে তোমার রাখতে হবে যে সে, এটাও কিন্তু আমাকে একটু দেখতে হবে পুরাটা পড়ে, বুঝছো? আপনি হচ্ছে দেখেন অবশ্যই। হ্যাঁ, এটা তুমি সেম জিনিস কিন্তু দীপ্তকেও শেয়ার দিও, কারণ দীপ্ত তোমাদের কো-সুপারভাইজার, দীপ্তরও কমেন্ট থাকা জরুরি। মানে থাকলে ভালো, তাই না? কারণ তাহলে কো-সুপারভাইজার তো রাখছো এই জন্য, এবং তোমাদের তো কো-সুপারভাইজার জান্নাত না? জি জি জি। হ্যাঁ, তো জান্নাতকেও বলিও যে জান্নাতের সাথে একটা মিটিং করো, অথবা ইমেল করো। ইয়ে করার দরকার, ইয়েতে করলে কি বলে, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে ও রিপ্লাই করে, মাঝে মাঝে রিপ্লাই করে না, বা তুমি মানে তোমরা অবশ্যই এই কমেন্ট ওর কাছ থেকে নাও, যেহেতু তোমাদের 3 জন আছে, তোমাদের তো খালি আমার কাছ থেকে কমেন্ট নিলে হবে না, বুঝছো? ওদের কাছ থেকে কমেন্ট নাও, কারণ দিস ইজ ভেরি ক্রুশিয়াল, ঠিক আছে? তুমি এখন কন্ট্রোল ধরো, হোয়াই কন্ট্রোল স্টাডি আর এই স্টাডি কেন করতেছো, বা হোয়াই আসলে বলা লাগে না, কন্ট্রোল স্টাডি যে তুমি করতেছো এবং এইভাবে করতেছো, আর এই ম্যাটেরিয়াল আর ওইটার ওই গেমের তো, আচ্ছা গেম এইটা, আর হলো গিয়ে যে গেমের প্রি সার্ভে কোয়েশ্চন, পোস্ট সার্ভে কোয়েশ্চন, তোমার কিন্তু দুইটাই রেডি থাকতে হবে, কারণ আমাদেরকে এটা দেখালে তারপরে পোস্ট কিন্তু এট এ টাইম তুমি জাস্ট ওদেরকে প্রথমে প্রি কোয়েশ্চন করবে, তারপরে হচ্ছে গিয়ে ওরা গেম খেলবে, তারপরে তুমি ওদেরকে কিন্তু এগুলাই সব এক সিটিং এ হবে। জি জি জি। হ্যাঁ, সো আমাকে এখন প্রি কোয়েশ্চন দিলে তারপরে আবার আরেকদিন পোস্ট কোয়েশ্চন নিয়ে বসবো নাকি? আচ্ছা ম্যাম, আচ্ছা তাহলে ম্যাম আমি পোস্টটা হচ্ছে রেডি করে দিয়ে দিতেছি ম্যাম, যত দ্রুত পসিবল হয়। প্রিটা নিয়ে আমি আসলে ম্যাম হচ্ছে প্রিটা নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ হচ্ছে প্রিটা আমার মানে মনে হইতেছে যে হচ্ছে না বা কিছু, ওই কারণে হচ্ছে আমি বারবার প্রিটা দিতেছি। প্রিটা হয়ে গেলে ম্যাম ওই সেম টাইপের প্যাটার্নে আমি জাস্ট পোস্টটা রাখতে পারবো, তো ম্যাম ওই কারণে হচ্ছে আমি এরকম আর কি করতেছিলাম। হ্যাঁ, তো তুমি এই কোয়েশ্চন গুলো আসলে মানে নিজেরাই করছো নাকি আসলে কোথা থেকে দেখছো? না ম্যাম, নিজেরাই বেশিরভাগ করা আর কি, এখানে কোথাও আর কি ওইভাবে তো আসলে পাওয়া যায়নি যে কোনো জায়গায়, বা আমাদের হচ্ছে গেমিফিকেশনের যে ইয়াটা, আমাদের যে আর কি গেমটা, সেটার সাথে ম্যাম যাইতেছিল না ওটা।
আমি ইসলাম স্যার হচ্ছে লাস্ট দিন একটা ড্রাইভের লিঙ্ক দিছিল, ওটার ভিতরে অনেক কোয়েশ্চেন দেখলাম, বেশ কয়েকটা পেপার দেখলাম ওদের কন্ট্রোল গ্রুপ কেমন হয়েছে বা প্রি সার্ভের কোয়েশ্চেন বা পোস্ট সার্ভের কোয়েশ্চেন কেমন করছে, বাট ওটা না হচ্ছে আমাদের গেমের কন্টেন্টের সাথে আসলে যাইতেছিল না ওগুলো। হ্যাঁ, কিন্তু ধরো ওরা তো কোশ্চেন করছে, সেই প্যাটার্ন তোমার তোর সাথে যাবে না, তুমি কিভাবে পেয়ে যাবে সেম? তাহলে তো আর এই কাজই করা লাগতো না জি তোমাদের, ম্যাম, জি না? কিন্তু তুমি তো প্যাটার্ন দেখছো, তো প্রি প্রি সার্ভের কোশ্চেন কয়টার মতো থাকে? প্রি সার্ভের কোয়েশ্চেন ম্যাম অনেস্টলি স্পিকিং আমি একটা দেখছিলাম, ওরা স্পেসিফিক নাম্বার বলছিল 15টা মতো, আর লাস্ট পেপার স্যার যেটা দিছিল মানে অনেক কম আর কি, আমাদের তুলনায় অনেক কম থাকে। হ্যাঁ, তোমাদের তো অনেক বেশি কোশ্চেন রাখছো, বুঝছো? অনেক বেশি কোয়েশ্চন রাখছো। তারপরে হলো গিয়ে যে পোস্ট কোয়েশ্চন নাই। তারপরে হলো গিয়ে যে এখান থেকে তোমরা এরকম একটা করতে পারতে, তোমরা যেটা ওই যে আগে যেটা করছিলে কুইজের মতো, তারপরে স্কোর, এখানে স্কোর রাখার হয়তো দরকার নাই। ম্যাম আমরা হচ্ছে কুইজটা ম্যাম পুরোপুরি গেমে ইমপ্লিমেন্ট করে দিছি। হ্যাঁ, গেমের ভিতর আমরা কুইজটা ইমপ্লিমেন্ট করছি ম্যাম। গেমের ভেতরে? জি জি ম্যাম, এটা ডিসকাস করছিলাম আই গেস লাস্ট মিটিং এ, যে গেমের ভিতরে স্কোরটা প্লাস লিডার বোর্ড সিস্টেমটা ম্যাম ইমপ্লিমেন্ট করে দিছি আমরা। কুইজ করছো আর আরেকটা জিনিস কি করছো বুঝতে পারি নাই। মানে লিডার বোর্ড ম্যাম, লিডার বোর্ড। লিডার বোর্ড, আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, এটা তো করলে ঠিক আছে, কিন্তু মনে করো এটা করলে আচ্ছা ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি বোঝা গেল যে ওরা আসলে এক একটা জিনিস এক একটা এটা কেমন করে কেমন বুঝছে সেটা বোঝা যাবে। এখন তুমি ইয়ের সাথে কম্পেয়ার করবে কিভাবে? আহ কি বলে, যারা কিনা টিউটোরিয়াল কন্ট্রোল গ্রুপের সাথে তুমি কম্পেয়ারটা করবে কিভাবে? ম্যাম ওটা হয়তো পোস্ট সার্ভে ম্যাম, পোস্ট সার্ভে বলছে, পোস্ট ইন্টারভিউ ম্যাম হচ্ছে দেখবো যে কারটা মানে মোটামুটি বেশি অ্যাকুরেট যাইতেছে, আমাদের কন্ট্রোল গ্রুপের আর কি যে অ্যান্সার গুলো সেগুলো বেশি অ্যাকুরেট হইতেছে, নাকি আমাদের এক্সপেরিমেন্টাল গ্রুপের অ্যান্সার গুলো সেগুলো বেশি অ্যাকুরেট হইতেছে। হুম, আচ্ছা, তোমরা এখন পোস্ট সার্ভে কোয়েশ্চন গুলা যখন করবে, করো নাই তো, যখন করবে তখন এটা খেয়াল রাখিও যে এই কম্পারিজনটা কেমনে হবে। ফর এক্সাম্পল, তুমি 5 জনকে তুমি ওই টিউটোরিয়াল দিলে, টিউটোরিয়াল দেওয়ার পরে তাকে কোয়েশ্চন বললে যে আচ্ছা এটা কি তুমি কি সব শিখতে পেরেছো? এটা তো কমন একটা কোয়েশ্চনই হবে যে সে কি আসলে এই 7টা অ্যাটাক সম্পর্কে কি তার আইডিয়া কেমন হয়েছে, সে কি বুঝতে পেরেছে কিনা, তাই না? টিউটোরিয়াল থেকে সে বুঝতে পেরেছে কিনা। তখন দেখো, গেম থেকেও আসবে ইয়েস, টিউটোরিয়াল থেকেও আসবে ইয়েস, রাইট? হ্যাঁ, ন ন আসতে পারে, গেম থেকেও ন আসতে পারে, ওইখান থেকেও ন আসতে পারে। তখন তুমি কি এইভাবে কম্পেয়ার করবে যে 20 জন আমার গেম খেলছে, 20 জনের মধ্যে 19 জন বলছে শিখতে পারছে, একজন বলছে শিখতে পারে নাই, আর ওইদিকে 20 জন বলছে, 20 জনের মধ্যে 20 জনই বলছে শিখতে পারছে। জি ম্যাম, এই কম্পারিজনটা মানে আমার কিছু প্ল্যান ছিল ম্যাম, আপনি যদি একটু টাইম দিতেন আমি শেয়ার করতাম, মানে 2 মিনিট জাস্ট। আর সেটা ছিল ম্যাম, গেম নিয়ে তো কোয়েশ্চেন থাকবে যে আমাদের গেমের কি রকম তার পছন্দ হয়েছে কি হয় নাই, আর আপনি যেটা বললেন ম্যাম যে শিখতে পারছে কিনা, এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি আমার রাখার প্ল্যান আছে। আর তারপরে হচ্ছে ম্যাম এরকম আচ্ছা টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, শুনো, আমাকে তো তুমি শেষ করতে দিলে না, আতিক। সরি ম্যাম, এক্সট্রিমলি সরি, তাইলে ম্যাম আপনি একটু কমপ্লিট করলেন। হ্যাঁ, আমি বলতেছি যে ধরো এইরকম আসলো, ঠিক আছে, এইরকম আসলে আসলে তাহলে এইটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবে? এভাবে এখানে কিভাবে জাস্টিফাই করবে যে তাহলে এরকম হবে না, যে তাহলে যদি টিউটোরিয়াল পড়ে সে শিখে ফেলে, তাহলে তোমারটা দিয়ে কি হবে, তোমার গেম দিয়ে কি হবে? সো তোমাকে এমন ভাবে কোয়েশ্চেন গুলা করতে হবে যাতে করে আসলে ক্লিয়ারলি আইডেন্টিফাই হয় যে টিউটোরিয়াল না, গেম ভালো। ম্যাম আমাদের হচ্ছে একটু যদি বলতাম মানে নেগেটিভ রেজাল্ট আসবে কি ম্যাম, সেটা তো ডেফিনেটলি আমরা চাইবো না, বাট যদি বাই এনি চান্স চলে আসে ম্যাম সেক্ষেত্রে কি ইস্যু হয়ে যাবে সেটা? কি বলছো? কি ইস্যু ম্যাম হয়ে যাবে? বাই এনি চান্স যদি নেগেটিভ রেজাল্ট আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ম্যাম সেটা কি ইস্যু হয়ে যাবে, এটা না দিতে না, বলছি। তুমি নেগেটিভটা কিভাবে বের করবে সেটাই আমি জানতে চাচ্ছি। এই যে ধরো এই ফার্স্ট কোয়েশ্চন যেটা, এই কোয়েশ্চন তুমি যদি এরকম আসে যে হ্যাঁ 20 জন বললো, যেটা বললাম যে 20 জনের মধ্যে 15 জন বললো হ্যাঁ বুঝতে পারছে, 5 জন বললো বুঝতে পারে নাই, আর ওইখানে 20 জনেই বললো হ্যাঁ টিউটোরিয়াল বুঝতে পারছে, বাট
আসলে তো সে বুঝতে পারছে এটা একটা খুব জেনারেল কোয়েশ্চন না, সে তো বুঝতে পারবে সে হয়তো কিছু কিছু বুঝছে কিছু বুঝে নাই, তো সেখানে তো সে হয়তো ডিটেল বলবে না, কারণ তুমি তাকে তাকে এই জন্য আমি বলতেছি যে কোয়েশ্চন করার মধ্যে তোমার এইরকম কোয়েশ্চন মাথায় রেখে রাখতে হবে যাতে আসলে এখানে কোনো ধোঁয়াশা আনসার না আসে। আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। যেমন ধরো সে বল ওই যে এই কোয়েশ্চনটাই ধরো, এই কোয়েশ্চনটা তুমি রাখতে গেলে তোমাকে টেকনিক্যালি রাখতে হবে, কারণ তুমি যদি এইভাবে বলো যে ও তুমি টিউটোরিয়াল পরে কি তুমি 7টা এটা বুঝেছো, তখন সে 20 জনই বলবে হ্যাঁ বুঝেছি, ধোঁয়াশা ভাবে বুঝলেও হয়তো বলবে বুঝেছি। আর এইদিকে এরাও হয়তো বুঝলে বলবে মানে বুঝছে, অথবা মানে কটা বুঝছে, মানে এরকম আর কি, মানে আমি জানি না, এরাও হয়তো বলবে না বুঝি না এইসব, বা এরকম যদি চলে আসে তাহলে তাহলে তো নেগেটিভ একটু হলে নেগেটিভ হয়ে যেতে পারে। সো তোমাকে এমন ভাবে কোশ্চেন মানে স্ট্রেট আনসার দিয়ে দিলে নেগেটিভ হয়ে যেতে পারে। সো তোমাকে আসলে যখন একটু এলাবোরেট আনসার বের করে নিয়ে আসবে, সো দ্যাট তুমি দুইটা আনসার কম্পেয়ার করতে পারবে যে হ্যাঁ এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে গেম দিয়ে যদি আমি বুঝাই তাহলে আসলে ভালো। জি ম্যাম, বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছো? জি ম্যাম। সো কোনো মানে এখনো তো তোমরা কোয়েশ্চন করো না, এই জন্য আমি বলতে পারতেছি না, বাট কোয়েশ্চন করার সময় আগে থেকে এইটা মাথায় রাখবে, সো দ্যাট তোমার এরকম হয় যে দুই কোয়েশ্চন যেন মানে একই কোয়েশ্চন তো দুই পার্টি কি করবে, কিন্তু তুমি এইভাবে চিন্তা করবে যে আচ্ছা টিউটোরিয়াল পড়ার পরে আসলে আসলে একজন কিভাবে আনসার করবে, বুঝছো? এবং জি এটা ম্যাম। যেন তোমার গেম খেলার পরেও কি রকম আনসার হবে এইটা দুটার সাথে যেন কম্পেয়ারেবল হয়। জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝছো? এইটার জন্য তোমরা আরেকটা কাজ করতে পারো, পোস্ট সার্ভের কোয়েশ্চনও দেখতে পারো, এবং সেই সাথে পোস্ট সার্ভের কোয়েশ্চনের সাথে সাথে তোমরা আসলে ওরা অ্যানালাইসিস কিভাবে করতেছে সেই অ্যানালাইসিসটাও দেখতে পারো, কারণ এগুলো তো ইন্টারভিউ টাইপ না, ইন্টারভিউ হতো যখন ইন্টারভিউ ডিসকাশন বা অ্যানালাইসিস পার্ট দেখবে তখন দেখবে ওরা আসলে ইউজাররা কি করতেছে আর কিভাবে আসলে ওরা জিনিসটাকে কম্পেয়ার করতেছে, মানে মানে যখন এক্সপ্লেইন করতেছে তখন কম্পেয়ারটা কিভাবে করতেছে। জি ম্যাম। বুঝতে পেরেছো? মনে করো আমাকে একটা জিনিস দাও, একজন সিঙ্গেল পার্টিসিপেন্টকে বলা হলো আচ্ছা তুমি গেম খেলো আর তুমি এই টিউটোরিয়াল পড়ো, আচ্ছা তোমার কোনটা লাইক করো তুমি, তখন কিন্তু আমাকে যদি এইভাবে বলো তখন আমি হয়তো বলবো ও টিউটোরিয়াল বসে বসে কে পড়বে, আমি গেম খেলবো। বুঝছো? জি বলে জি। তখন তখন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এটা আনসার, কিন্তু এখন কিন্তু জিনিসটা এরকম হচ্ছে না, এখন তুমি আমাকে বলতেছো গেম খেলতে আর আরেকজনকে বলতেছো গেমের কোনো অপশনই দিচ্ছ না, তাকে সরাসরি বলতেছো তুমি এই টিউটোরিয়াল পড়ো। বুঝছো? এবং এই ওই এক্স পার্সনের সাথে আমি যে গেম খেলতেছি আমার কি জিনিস আসতেছে সেটার কম্পেয়ার করতেছো। বুঝছো? জি বেসিক্যালি কন্ট্রোল স্টাডি এরকমই হয়, এরকমই, এখানে মানে ডাউট নাই, কিন্তু আমি বলতেছি তোমরা এই জিনিসটা এক্সপ্লেন করার সময় যাতে আহ, তোমাদের তোমাদের গেমিফিকেশনের মানে কোনো কারণে যদি দেখা যায় যে গেমিফিকেশন নেগেটিভ আসতেছে, তুমি যেটা বললা যে এরকম যদি নেগেটিভ হয় তখন কি কি হবে, হ্যাঁ তখন কি হবে, মানে তখন নেগেটিভ রেজাল্ট ইজ এ রেজাল্ট এজ ওয়েল। বুঝছো? কিন্তু অবশ্যই আমরা চাইবো যে গেমিফিকেশনটা যেন পজিটিভ ভাবে উঠে আসে, রাইট? জি, তা তো অবশ্যই না। হ্যাঁ, সো সেই কারণে যাতে পজিটিভ ভাবে উঠে এবং কমন সেন্স বলতেছে আসলে পজিটিভ ভাবে উঠে আসার কথা, তাই না? জি সো জি এখানে ম্যাম। আমরা বায়াসনেস তৈরি করতেছি না, বাট আমরা এমন ভাবে কোয়েশ্চন সেট করব যাতে উই ক্যান এক্সপ্লেইন, উই ক্যান প্রপারলি কম্পেয়ার, হ্যাঁ, এন্ড জাস্টিফাই দি রিজন। জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝছো? আচ্ছা, এখন এই কোয়েশ্চন গুলা হ্যাভ ইউ এভার হার্ড পিপল, প্রত্যেকবার এই কোয়েশ্চন করা জরুরি আছে কিনা, বা কুইকলি আসলে জিজ্ঞেস করে করে কোয়েশ্চন করলে মনে হয় ভালো হয়, যেমন প্রত্যেকটাতে তুমি 5টা করে কোয়েশ্চন করছো, কোনোটাতে 6টা করে কোয়েশ্চন করছো, প্রত্যেকটাতে 5টা না, মনে করো 3টা করে কোয়েশ্চন করো। ওকে ম্যাম। হ্যাঁ, অ্যাটলিস্ট 3টা কোয়েশ্চন রাখো। এরপরে ডেমোগ্রাফিক কোয়েশ্চন, হ্যাঁ ওই যে ইসমাম অলরেডি বলছে ডেমোগ্রাফিক কোয়েশ্চন তো কিন্তু লাগবেই। জি ম্যাম, তা তো অবশ্যই। ম্যাম, ওটা আমি অ্যাড করা হয়নি আর কি, আমি ওটা অ্যাড করে ম্যাম হচ্ছে
নেক্সট ম্যাম মিটিংটা কবে আর কি পসিবল হবে, মানে আপনি, আমি বুঝতে পারতেছি আপনার অনেক বিজি টাইম চলতেছে ম্যাম, হ্যাঁ বাট নেক্সট আর কি কবে আপনি একটু টাইম দিতে পারবেন, তাহলে হচ্ছে আমি আপনাকে মানে প্রি সার্ভে পোস্ট সার্ভে মানে যত রকমের ম্যাটেরিয়াল আছে সব কমপ্লিট করে না সব ওই দিন দেখাই দিতাম আপনাকে, মানে তার আচ্ছা আগে আর কি দিয়ে দিয়ে আচ্ছা দিতাম, হ্যাঁ আপনি ঠিক জাস্ট ওই আছে। দিন কমেন্ট দিতেন। আচ্ছা দাও, ইসমাম কি আসো? আর না ম্যাম, ইসমাইল স্যার হচ্ছে ব্রেকে ছিল তো উনি 9টা 20-এ বাইরে হয়ে বলছিল যাবে বলছেন। চলে যাবে, হ্যাঁ 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 জি। চলে যাবে। The questions are supposed to be meant for assessing participants' understanding, pre and post study concepts introduce the game. This question should have clear right and wrong answers. আচ্ছা ঠিক আছে, ইসমামের কমেন্টগুলা মানে ইন্টারেস্টিং। এখন এখানে যে ইয়েস অর নো টাইপ কোয়েশ্চন আসলে তুমি প্রি সার্ভেতে রাখতে পারবে, ঠিক আছে? পোস্ট সার্ভেতে কিন্তু ইয়েস অর নো টাইপ কোয়েশ্চন রাখলে রিস্কি হয়ে যাবে, আচ্ছা ম্যাম। বুঝছো? এই যে এইমাত্র যেটা যেটা তোমাদেরকে বললাম সেটা সেটা পোস্ট সার্ভেতে বেশি ইয়েস নো টাইপ কোয়েশ্চন রাখলে রিস্কি হয়ে যাবে, এই কারণে যে তুমি যদি খালি ইয়েস নোর বেসিসে দুই 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 সেটের রেজাল্টকে কম্পেয়ার করো, তাহলে একটু মানে ওই যে রেজাল্ট রিস্কি আসবে, মানে গেমিফিকেশন হইতে পারে যে টিউটোরিয়ালের বিষয়ে সব পজিটিভ আসতেছে, গেমের হয়তো কি আসতেছে না আসতেছে বুঝতে, এখনো তো তুমি জানো না আসলে কেমন হবে, বুঝছো? জি ম্যাম। জি। এই আচ্ছা, আর আরেকটা জিনিস হলো গিয়ে সো প্রি সার্ভে এইরকম ইয়েস নো টাইপ মানে অত কোয়েশ্চন না। বেসিক্যালি কেউ যদি দেখা যায় যে বলে হ্যাঁ র্যান্ডম ওয়ার্ড চিনে, আইডেন্টি থেফট চিনে বা পাসওয়ার্ড প্রোটেকশন চিনে, তখন আসলে তাকে কি করবে? তখন তুমি তাকে নিবে না, তোমার গেম খেলাইতে নিবে না। ম্যাম এটাও আর কি আপনাকে জিজ্ঞাসা করতাম ম্যাম, সেক্ষেত্রে কি করবো আমি আসলে বুঝতে পারতেছি না এই জিনিসটা, মানে সে যদি দাবি করে থাকে যে হ্যাঁ সে সবকিছু চিনে ম্যাম, তাইলে তাকে কি আমি ডিরেক্টলি পোস্ট সার্ভের জন্য কোয়েশ্চেন করা শুরু করব? হ্যাঁ এটাই তো, আসলে তো নিতে হবে যে যার আসলে নলেজ নাই, জি বুঝছো? ম্যাম, আর কি টার্গেট করা লাগবে ওরকমকে যার নলেজ হচ্ছে নাই, এখন নলেজ নলেজ নাই। নাই, নলেজ কতটুকু নলেজ নাই এটা নিতে হবে। যেমন ধরো পাসওয়ার্ড প্রোটেকশন, পপ আপ, এগুলা হয়তো অনেকেই চিনতে পারে, বুঝছো? জি ম্যাম। জি জি জি। হ্যাঁ এগুলা তো মিনিমাম পাসওয়ার্ড প্রোটেকশনের জিনিস তো থাকবে। সো কোন কতটুক পর্যন্ত তুমি আসলে তোমার তোমার পার্টিসিপেন্টকে কোন লেভেল পর্যন্ত রাখবে, তাই না? জি ম্যাম। বা এটা হয়তো মনে করো এটা হয়তো ইজি ইজি, মানে একটা গেমের থাকে না ইজি, কি বলে ইজি মিডিয়াম, হ্যাঁ জি জি এরকম জি। যে আচ্ছা ঠিক আছে। সো মনে করো এটা ধরো থাকলোই, কিন্তু তুমি সব সব ধরো জানে না। যেমন ধরো হ্যাভ ইউ এভার হার্ড পিপল টকিং অ্যাবাউট স্ট্রং অর উইক পাসওয়ার্ড, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট মিনস? এগুলো এত এত কথা তার তার জানার দরকার, এত এত ডিটেইল কোশ্চেন তুমি তাকে কেন করবে, বুঝছো? জি ম্যাম, বুঝতে ডু পেরেছি। ইউ নো এনিওয়ান হু হ্যাভ লস্ট অন অ্যাকাউন্ট বিকজ দেয়ার পাসওয়ার্ড? এটাও তোমার দরকার নাই তো। when you create a password how do you usually decide what এইটা ইন্টারেস্টিং। ওকে, যে তুমি যখন পাসওয়ার্ড তৈরি করো তুমি আসলে কি টাইপের পাসওয়ার্ড, ধরো তুমি তাকে কয়েকটা লিংক দিয়ে দিলে যে তুমি তুমি কি এবিসিডি 1 2 3 5 এরকম পাসওয়ার্ড ইউজ করো, বা তুমি কি না, বা তুমি কি টাইপ ইউজুয়ালি তুমি কি কিসের উপর করো, তোমার পাসওয়ার্ড জিজ্ঞেস করতে বলতেছি না, বাট পাসওয়ার্ড কি আসলে তুমি যেটা মনে রাখা সহজ এরকম করো না একটু কঠিন পাসওয়ার্ড ইউজ করো, ওকে? জি ম্যাম। জি জি। এরকম জিজ্ঞেস করলে, তারপর ইফ এ সাইট আস্ক ইউ টু চেঞ্জ ইওর পাসওয়ার্ড হাউ ডু ইউ নরমালি রিঅ্যাক্ট? এটার মানে কি? এটা কেন দিচ্ছ এই কোশ্চেন ম্যাম যাচ্ছ? এই কোশ্চেন আমি ম্যাম চিন্তা করছিলাম এভাবে যে যদি হচ্ছে কোনো সাইট থেকে আর কি বলে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে দেন, মানে তার কি মনে হয় যে সাইট তার কি চেঞ্জ করা উচিত বা সেফ ফিল করতেছে কিনা ওই সাইট ইউজ করা বা কিছু, না যে পাসওয়ার্ড চেঞ্জ এটা এটা করতে। দরকার নাই, ওকে ম্যাম, তাহলে এটা আমি বাদ দিয়ে দরকার দেবো, নাই। সমস্যা নেই। কারণ এটা তোমার গেমে যে খেলবে সেটার সাথে কোনো সম্পর্ক আছে? ক্লিয়ারলি ম্যাম, হ্যাঁ ওইভাবে আসলে সম্পর্ক করা যাবে না আর কি আসলে, হ্যাঁ। সম্পর্ক নাই, তাই না? আচ্ছা হোয়াট ডু ইউ থিঙ্ক? জি আর তোমার তো কমাইতে হবে, বললাম না তিনটা, জি জি মিনিমাম জি। মিনিমাম তিনটা, আরো আরো মানে ম্যাক্সিমাম তিনটা, মিনিমাম আরো কমাইলে কমাও। আচ্ছা এগুলা পুরা ফিনিশ না করে মার্ক ইয়ে দিয়ে রাখো, হ্যাঁ মার্ক করে রাখো।
হোয়াট ডু থিঙ্ক আর গুড ওয়েজ টু কিপ ইউর পাসওয়ার্ড সেফ? এটা করতে পারো যে সে তার কোনো থিঙ্কিং আছে কিনা, এই তো এরকম একদম একদম কম। আচ্ছা, জি, জি। তারপরে আঞ্জুমার হ্যাভ ইউ হার্ড অফ সামথিং কল্ড আঞ্জুমার হোয়াট ডু থিঙ্ক ইট ইজ? এই যে তার কাছ থেকে বের করার কোনো দরকার নেই, সে রেঞ্জমান চিরেই কি চিনে না, শেষ। আচ্ছা আচ্ছা ওই যে ইয়ে যেটা বললো ইয়েস অর নো, ইমেজিন আচ্ছা ইউর ফাইলস অর ফটোস গট লকড এন্ড সামওয়ান asked for money to give them back. Have you heard of such cases? To you, what would you try to do? আচ্ছা, এই দুটো রাখতে পারো। তো এটা ইয়েস অর নো দিছো, এটা তাহলে লাল হবে না তো, এটাকে জি ম্যাম, আমি ওটা পরে পরে আর কি ফিক্স করে আচ্ছা, দিব আর কি, ইমেজিন ওইটা ইউর আমি ফাইলস, এটা আচ্ছা এটা রাখতে পারো। ইফ ইউ হ্যাভ ইফ দ্যাট হ্যাপেন টু ইউ, হোয়াট উড ইউ ট্রাই টু ডু? ডু ইউ থিঙ্ক পেইং দি মানি উড সলভ দি প্রবলেম? অনেক এইটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, আতিক একটু লাইনে থাকো, আমার জি জি একটা ফোন। জি জি আমি sure, sure.
হ্যালো। জি ম্যাম। হ্যাঁ, সরি আমার একটা আসলে না না ম্যাম। ফোন লেগেছিলাম। আচ্ছা, তো যেটা করতেছিলাম ওই যে ইয়ের মধ্যে, হ্যাঁ, what are some ways you think people can protect their files from this kind of attack? যদি সে এগুলো জানেই না তাহলে তো আর এটা এটা কিছু বলতে পারবে না। এই কোশ্চেনটা মানে ভ্যালিড হবে তখনই যদি হচ্ছে সে এর উপরে হ্যাঁ, সে যদি চিনে বা কিছু করে, বুঝছো না? ওগুলো আর কি মানে আমরা চেঞ্জ করে নিব আর কি সেভাবে করে। হ্যাঁ, না কিন্তু তোমার তো সেম সেট অফ কোয়েশ্চন দুই পার্টির কাছেই রাখবে, সো কোয়েশ্চন গুলা কিছুটা কিছুটা তোমাদের থাকতে হবে, মানে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে, বুঝছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। হুম। What would you try to do? এটা আমার কাছে লাগতেছে না। If that happened to you, what would you try to do? এটা এটা মানে সে সলিউশন জানে কিনা সেটা সেটা তার কাছ থেকে জানতে চাচ্ছ? জি ম্যাম, মানে যদি হচ্ছে তা সে নিজেকে ফেস করে দেন কি আচ্ছা, আর কি তুমি সলিউশন। তুমি তোমার গেমে যখন এরকম হচ্ছে তখন সে সে কিভাবে এটা সলভ করতেছে? ক্লু ম্যাম দিছো ওটা নাকি হচ্ছে ছাড়া? আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাক দিয়ে দিছি যে সে কিভাবে সলভ করতে পারবে আর কি এই টাইপের অ্যাটাক গুলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা লাল লালই থাকুক। আচ্ছা, হোয়াট আর সাম ওয়েজ ইউ থিঙ্ক পিপল ক্যান প্রোটেক্ট দেয়ার ফাইলস? এটা এটা আসলে হবে না, বুঝছো? মেবি 3 নাম্বারটা রাখতে পারো, বাট 5 নাম্বার আসলে আহ, দরকার নাই। ওকে ম্যাম। আইডেন্টিটি, have you heard of identity theft? What do you think that means? এটা আইডেন্টি theft শুনছো কি শুনো নাই শেষ, বুঝছো? Do you know ওকে ম্যাম। anyone whose social media or email account got hacked or used by someone else? ডু ইউ নো এনিওয়ান, এইভাবে না যে তোমার সাথে হয়েছে অথবা তুমি জানো কারোর সাথে হয়েছে, এইভাবে করে কোশ্চেনটা করিও। আচ্ছা আচ্ছা। ওকে ম্যাম। If someone pretended to be you online, what problems could that cause? What would you do if you found out someone was using your name without permission? এগেইন এটাও আসলে ওইটার উপর বেস করে। ডু ইউ নো এনিওয়ান হোজ সোশ্যাল মিডিয়া? সে যদি বলে না শুনি না বা বলে শুনছি, তারপরে কি আসলে? জি ম্যাম, বুঝতে পেরেছি। 3 নাম্বার কোশ্চেনটা ম্যাম ভাই। 3 নাম্বারটা হোয়াট প্রবলেমস কুড দ্যাট কজ, না এটা জিজ্ঞেস করার তাকে দরকার নাই, তাই না? সে তখন চিন্তা করে বলবে এটা হইতে পারে ওটা হইতে পারে, এগুলা জেনে তুমি কি করবে আসলে? এটা তো তোমার জাস্ট আগে নলেজ আছে কি নাই। আর এটা হোয়াট উড ইউ ডু ইফ ইউ ফাউন্ড আউট সামওয়ান ওয়াজ ইউজিং ইওর নেম অর অ্যাকাউন্ট উইদাউট পারমিশন? এটা হয়তো বা করতে পারো। হোয়াট আর সাম ওয়েজ ইউ ক্যান স্টপ আদার্স ফ্রম স্টিলিং আওয়ার পার্সোনাল ইনফরমেশন অনলাইন? হোয়াট আর সাম ওয়েজ, তুমি সলিউশনে জিজ্ঞেস করে ফেলতেছো, 5 নাম্বার না। ওকে। আচ্ছা, ফিশিং, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ফিশিং? আচ্ছা, প্রথমটা কিউ1, সবগুলারই কিউ1 এক টাইপের কিউ1 হবে, হ্যাঁ। ইয়েস। জি ম্যাম, ইয়েস অল নো টাইপের হবে। 2 নাম্বার ঠিক আছে। ইফ সামওয়ান সেন্ডস ইউ লিংক, হাউ ডু ইউ গেস ইফ ইটস রিয়েল অর ফেক? খালি তো ওয়েবসাইট দিয়ে না, ইমেইল, ফিশিং ইমেইলেও তো আসে। জি ম্যাম, ওটা হচ্ছে ওই কারণে ম্যাম বলছিলাম আমরা যে সেন্ড জিরো লিংক আর কি, যে কোন টাইপের মানে মেইলেও তো ম্যাম হচ্ছে লিংকই আর কি সেন্ড করে, ওইটা থেকেই ম্যাম তো হচ্ছে ফিশিং অ্যাটাকটা ম্যাম ধরা খায় আর কি সবাই, তো ওই কারণে ম্যাম এভাবে কোশ্চেন রাখছিলাম যে সামওয়ান সেন্ড ইউ দ্য লিংক। হ্যাঁ, এখানে 4-5 হবে না, বুঝছো? ওকে ম্যাম। malware, have you ever heard of the same? Do you know anyone whose phone or laptop suddenly slowed down like a strange after downloading something website? এখানে একটা একটা করে ক্লু দিচ্ছ তো 2 নাম্বারের কোশ্চেনে, যে এই ক্লুগুলো তো আসলে এর বাইরেও অনেক ক্লু আছে যেগুলোর মাধ্যমে আসলে যেটা মেলওয়্যারকে ডিফাইন করে, তাই না? সো মনে জি করো ম্যাম। এ যদি এটা না জানে, অন্য কোনো কিছু জানে,
হ্যাঁ, বা এই টাইপের, তাহলে আমরা ম্যাম একটা ওপেন এন্ডেড কোশ্চেন কি রাখতে পারবো, বা এই টাইপের কিছু কি জানো যে হয়েছে কিছু একটা ডাউনলোড করার পরে কোন প্রবলেম হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে, রাখো। ইফ ইউর ডিভাইস সাডেনলি শোড না, এটা তাকে জিজ্ঞেস করার দরকার নাই। 3 নাম্বার, ওকে ম্যাম। what would you do first if you thought your device had a virus? 4 নাম্বার রাখতে পারো, how do you think we can avoid malware while using it? 5 নাম্বার না। ওকে ম্যাম। এটা what did you think about them দরকার নাই, প্রথমটা রাখতে পারো। did you ever click on one of those, what happened after that? some pop-ups, এটা হচ্ছে what happened after that, এটা বলার দরকার নাই। some pop-ups look like warnings your device is infected, have you seen anything like that? if you see a strange pop-up, এখানে কিন্তু এখানের যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলোর মধ্যে কি একটা স্কোর থাকা ভালো ভালো না? স্কোরিং সিস্টেমের বলছেন? আমরা ম্যাম হচ্ছে মানে যেভাবে আমি বলি তোমাকে, তুমি এখানে থেকে দেখলে যে আসলে সে আসলে এরকম কিছু জানে না, হ্যাঁ, সে র্যানসমওয়্যার, তার কোনো আইডিয়াই নাই। এরপরে আসলে মানে এইভাবে তুমি চিন্তা করো, এটা তার কাছ থেকে বের করলে যে হ্যাঁ, সে তার র্যানসমওয়্যার সম্পর্কে আইডিয়া নাই, ম্যালওয়্যার সম্পর্কে আইডিয়া নাই। তারপরে তোমার গেমটা খেললো, খেলার পরে তার র্যানসমওয়্যার সম্পর্কে আইডিয়া হলো, আইডেন্টিটি থেফট সম্পর্কে আইডিয়া হলো, এরপরে ম্যালওয়্যার সম্পর্কে আইডিয়া হলো। তারপরে তুমি কি করলে, তাকে তুমি ওই টপিকের উপর কিছু কোয়েশ্চন করলা, করে তুমি তাকে জিজ্ঞেস করলা যে সে আসলে এই জিনিসগুলা কি শিখছে কিনা, এখন কি সে প্রোটেকশন দিতে পারে কিনা। বুঝতে পেরেছো? জিনিসগুলো তো এরকম হওয়া উচিত না? জি ম্যাম, এরকমই হওয়া উচিত যে মানে সে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা বা বুঝতে পারছে কিনা যে কেমনে তাকে হ্যাঁ প্রোটেক্ট করা উচিত। হ্যাঁ, সো তুমি প্রথমে বলবে যে ও আচ্ছা, তুমি কি জানো, না জানে না, বা এরকম। তো এখানে একটা ধরো জানে না আবার জানে, তারপরে তুমি ধরো একটা স্কোর করলে 5, এভাবে এভাবে করে, তারপরে স্কোরিং করলা না, তুমি পোস্ট সার্ভেতে তুমি স্কোরিং রাখো। জি কারণ ম্যাম, তুমি ওটা যদি এটা করছিলাম। হ্যাঁ, কারণ যদি তুমি এখানে তাহলে পোস্ট সার্ভেতে কিন্তু তোমাকে একটু ডিটেইল কোয়েশ্চন করতে হবে টু স্কোর। হ্যাঁ, আর প্রি সার্ভেতে স্কোর অত না করলেও মনে হয় চলবে, নাকি প্রি সার্ভেতেও স্কোরিং করবে, কিন্তু তখন তুমি দেখলে যে আচ্ছা সে স্কোরিং করছে ধরো 50-এ পাইছে 20, আর তারপরে তোমার গেমটা খেলে তার স্কোর বেড়ে গিয়ে 50 হয়ে গেছে 45, তখন তো বুঝলে যে তখন এটা ক্লিয়ার বোঝা গেল যে সে আসলে বুঝতে পারছে। জি। বুঝছো? আচ্ছা, আবার একইভাবে টিউটোরিয়ালেও হলো, টিউটোরিয়ালে আগে সে আসলে স্কোর করছে 10 বা 20, তারপরে টিউটোরিয়াল শিখে সে শিখছে। এটা একটা 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 মানে টিউটোরিয়ালের মাধ্যমে শিখছে, এটার একটা স্কোরিং হলো। আবার তোমাদের সাথে ডাইরেক্ট একটা কম্পারিজনও হলো যে হ্যাঁ, সে টিউটোরিয়াল শিখে সে স্কোর করেছে 50-এ 40, আর গেম শিখে মানে 20 জন গেম শিখে করছে ধরো একটা অন এভারেজ একটা ভ্যালু বের করলে, তাই না? জি জি জি। কিন্তু এইটা আসলে কতটুকু জাস্টিফাইড হবে? হ্যাঁ, ওইটার বিষয় আর কি, মানে প্যানেল থেকে যদি বাই চান্স কোয়েশ্চেন করে যে স্কোরিং সিস্টেম তোমরা কিভাবে ইমপ্লিমেন্ট করছো আর কি, হ্যাঁ, ওইটার মানে কারণে এটা এটা আসলে করতেছিলাম। এটা কারণ তখন তোমার কি করতে হবে জানো, তখন তোমার এই ধরনের কন্ট্রোল স্টাডি করা হয় একটা ক্লাসে ধরো ধরো ক্লাস এইটে স্কুলে গেছো, ক্লাস এইটের সব স্টুডেন্টসের মনে করো আইকিউ লেভেল একটু কম বেশি বা এরকম, তখন এই ক্লাসের মধ্যে তুমি 2 ভাগ করে ফেললে, এক ভাগে কন্ট্রোল, এক ভাগে এক্সপেরিমেন্ট। এখন জি তুমি যে এইভাবে যদি নাও, তাহলে কিন্তু তোমার আসলে সেম আইকিউ না হোক, সেম ডিপার্টমেন্ট, সেম এইজ রেঞ্জও এরকম, মানে এইটাও কিন্তু সেম টাইপ রাখতে হবে, মানে ডেমোগ্রাফিক্সটাও কিন্তু সেম টাইপের রাখতে হবে, জি ম্যাম। নইলেই কিন্তু বায়াসড হয়ে যাবে। জি 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 জি, এটা বুঝছো? যেমন করতে ধরো তুমি যদি ব্র্যাকেট স্টুডেন্ট ধরো ইকোনমিক্স থেকে যদি নাও 2 জন, তাহলে তুমি টিউটোরিয়ালের জন্য নিতে হবে ইকোনমিক্স থেকে 2 জন।
বা দুইজন যদি পাও, একজনকে রাখবে গেম খেলাবে আর আরেকজন আসলে টিউটোরিয়াল শিখবে। আচ্ছা তখন মাচ মোর লাইকলি যে আসলে তোমার মানে বায়াসনেসটা থাকতেছে না। জি বুঝতে বুঝতে পেরেছি। পেরেছো? এবং জি। এইটাও তুমি জাস্টিফাই করলে যে আমরা যদি কোনো ধরনের বায়াসনেস যাতে না আসে সেই জন্য আমরা এটাও মেক শিওর করছি। এই পয়েন্টগুলো লিখে রাখিও, বুঝছো? হ্যাঁ, কারণ এগুলা আসলে চিন্তার বিষয়। ওকে ম্যাম, ঠিক আছে। এগুলো জি ম্যাম আমি নোট করতেছি অলরেডি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। আর স্কোরিং এও তাইলে আসলে চিন্তা করো, স্কোরিংটা আসলে কি প্রথমে রাখবে নাকি রাখবে না, কারণ প্রথমে রাখার দরকার আছে কিনা। যে আচ্ছা ম্যাম, আমি হচ্ছে এটা বিষয়ে একটু চিন্তা করে কিন্তু আপনাকে নেক্সট কিন্তু উইক। কিন্তু প্রথমে যদি স্কোরিং রাখো, তুমি তো সেমটাতে স্কোরিং, তাই না? প্রথমটাতে মনে হয় না রাখাই বেটার হবে। ম্যাম আমি ওটাই চিন্তা করছিলাম যে পোস্ট একটা স্কোরিং রাখলে আর কি তাদের মানে বেটার হয় যে 50-এর কতটা কাছাকাছি তারা যেতে পারছে অ্যাকচুয়ালি, না কত পার্সেন্ট অ্যাকুরেট অ্যান্সার দিতে পারছে। হ্যাঁ, মানে প্রিতে স্কোরিং না রেখে খালি পোস্টে স্কোরিং রাখো, জি 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 ম্যাম, বুঝতে পেরেছি। তাই না? কারণ প্রিতে তুমি তো সেম টাইপের কোয়েশ্চেন করতেছো না। জি না ম্যাম। আচ্ছা, এটা একটু আমি আমি এইটাতে একটু আছি, তোমরা এটা একটু দেখিও তো, মানে এটা একটু তোমরা দেখো যে কি করা যায়। ওকে ম্যাম, আমরা হচ্ছে তাহলে আর দেখতেছি। এরকম কিছু ডাউটফুল কোয়েশ্চন তৈরি করে রাখো। আর এই কোয়েশ্চন গুলা দীপ্ত, জান্নাত এদের সাথেও শেয়ার করো, শেয়ার করো শিওর। ওদের কি কমেন্ট। ওকে ম্যাম, ম্যাম ডাউটফুল কোশ্চেন বলতে যদি একটু এলাবোরেট করতেন তাহলে একটু সুবিধা। এই যে প্রি ও কোয়েশ্চন আচ্ছা আচ্ছা, ইয়া রাখবো কিনা মানে পয়েন্ট সিস্টেম রাখবো কিনা, হ্যাঁ মানে পয়েন্ট সিস্টেম রাখবো কিনা এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ম্যাম, এই ঠিক আছে। জিনিসটা। এরপরে তোমরা যে বলো যে আমি কন্ট্রোল স্টাডি রাখবো, যে কন্ট্রোল স্টাডি এইভাবে রাখলে কি বায়াসনেসটা রিমুভ হবে কিনা, ঠিক আছে? এইটাও জিজ্ঞেস করলে, বা এটা রাখা কি জরুরি কিনা। এটা এই কোয়েশ্চনটা স্পেসিফিক্যালি জান্নাতকে জিজ্ঞেস করতে পারো, কারণ জান্নাতের তো একটু এক্সপিরিয়েন্স আছে এই চেয়ে কাজ করার, বুঝছো? ও জি মানে অনেক অনেক টিপিক্যাল অনেক অনেক ডিফারেন্ট গ্রুপ স্টাডি করাইছে, ও মানে করছে ওর ইয়েতে, ওর রিসার্চ ইয়েতে। সো ও হয়তো আর একটু মানে ও একটা কমেন্ট হয়তো বলতে পারবে। মনে করো আমরা সবাই এগ্রি করলাম যে হ্যাঁ এইটাই হওয়া উচিত, তাইলে বেটার না? সো এই যে আমি জি আজকে যত কমেন্ট দিলাম, এই কমেন্টের উপর বেস করে তুমি সাজাবে, সব ফাইনাল করবে। ফাইনাল করার পরে এটা তুমি দীপ্তকেও পাঠাবে, জান্নাতকেও পাঠাবে, এবং তোমার সব কনসার্ন গুলা লিখবে, কনসার্ন গুলা বলবে, জি ম্যাম। ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা। তারপরে পপ-আপেও সেম এভাবে, ডিড ইউ এভার ক্লিক অন দ্য সাম পপ-আপস লুক লাইক ওয়ার্নিংস, হ্যাভ ইউ সিন এনিথিং লাইক দ্যাট? দিস ইজ স্ট্রেঞ্জ পপ-আপ, হোয়াট ডু ইউজুয়ালি ডু, হোয়াট ডু ইউ থিংক ইফ সে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকেও এখন তো তাহলে বুঝতে পারছো যে শেষের কোয়েশ্চেন গুলা কি হবে না হবে ওইগুলা আসলে বাদ দিয়ে দাও, ঠিক আছে? জি ম্যাম, এটা বুঝতে পারছি। আচ্ছা, করে করে এরকম তিনটা করে, মিনিমাম তিনটা করে রাখো। আর হচ্ছে কি ডেমোগ্রাফিক কোয়েশ্চন রাখো। আর তারপরে এটাকে পলিশ করো, ওই যেটা উইথ ডেমোগ্রাফিক কোয়েশ্চন সব ফুল করে পলিশ করে এইটা গেল প্রি সার্ভে। আর ওটা হলো গিয়ে পোস্ট সার্ভে কোয়েশ্চন, তার মানে পোস্ট কোয়েশ্চনার ওইটা। ওইগুলাও ঠিক করো, ঠিক করো, স্কোর কত দিবে, কি হবে। তারপরে এই ফুল সেট অফ কোয়েশ্চন গুলা তোমরা ইয়ে করো, আমাদের সাথে শেয়ার করো। আর ওকে আর তুমি এই যে তোমরা যে ইয়ে করবে, পার্টিসিপেন্ট জোগাড় করবে, পার্টিসিপেন্ট কিভাবে জোগাড় করবে, পার্টিসিপেন্ট রেডি করো। পার্টিসিপেন্ট আজকে কোশ্চেন সব রেডি হয়ে গেছে, এরপরে যদি তুমি ইয়ে করতে যাও, এক্সপেরিমেন্ট করতে যাও, তুমি যে সাথে সাথে পাবা তার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য ধরো প্যারালালি তোমাদের কিছু নন বন্ধু বান্ধব আছে না, ধরো ত্রিপুরি থেকে যদি নাও বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে যদি নাও, একজনকে চিনো, তাকে বলবা যে আমার আসলে 6 জন লাগে, জোড়ায় জোড়ায় ঠিক করবে, আমার 6 জন লাগবে। এই 6 জনের মধ্যে 3 জনকে নিবে টিউটোরিয়াল গ্রুপ, 3 জনকে নিবে গেমিং গ্রুপ, বুঝছো? এরকম করে। জি তো এগুলা ঠিক করে রাখো, এবং এগুলা কিন্তু যথেষ্ট সময় লাগবে, অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগবে। জি ম্যাম। জি আরো বেশিও লাগতে পারে, গেম জি গেম খেললে তো আরো বেশি লাগতে পারে। সো জি তুমি এইটা হচ্ছে গিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোমাকে, কারণ এখন সবার ক্লাস, তাই না? জি ম্যাম। সবার জি ক্লাস এখন। এরা হয়তো তুমি দেখা যাবে হয়তো পাচ্ছই না বেশি মানুষ, সবাই বলবে যে ফাইনালের পরে।
জি ম্যাম, এটা একটা বুঝছো? পসিবিলিটি এরপরে আছে। আসে ফাইনালে পরে বলবে যে ফাইনালে পরে তো আমি বাড়ি চলে যাব, আমি তো তোমার জন্য রেডি না। সো তোমাকে আগে ভাগেই তুমি তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো। জি ম্যাম, আমি হচ্ছে কিছু অনেকের সাথে আমার চাকরির মোটামুটি কথা বলা আছে আর কি। তো ম্যাম ওরা বলছে হ্যাঁ ঠিক আছে টাইম দিবে, বা ওরা আর কি রাজি আছে আর কি, মানে এরকম কথা হয়েছে না। প্লাস ম্যাম তো লাস্ট মিটিং এ মোস্ট প্রবাবলি কথা হয়েছিল, তাই তো কম্পেনসেশনের একটা বিষয়, তো ওইটাও যদি বলা হয় তাহলে ম্যাম আই গেস ওটা হ্যাঁ, খুব হ্যাঁ, easy ওইটাও তো হবে। বলবে। আসলে কম্পেনসেশন লাগবে। মনে করো এট হুম, লিস্ট ৩০০ টাকা, ২০০ টাকা এরকম কিছু একটা টাকা দিয়ে দিও। কে জানি জি বলল ম্যাম। সেদিন টাকা দিছে। হ্যাঁ, আমার সাস্টের একটা গ্রুপ ওরা টাকা দিয়ে ও দিছে। আচ্ছা আচ্ছা, তো ওই তো ম্যাম ওরকম হচ্ছে কম্পেনসেশন আর কি, তো ওদেরকে দেওয়াই লাগবে। সো কম্পেনসেশন দিলে আই গেস একটু ইন্টারেস্ট আর কি আসবে হোপফুলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই টাকাটা আমি দিব, বুঝছো? এই ঠিক টাকাটা আছে আমি ম্যাম। দিয়ে দিব। তোমরা আপাতত মানে তোমাদের পকেট থেকে খরচ করো, বা আমি তোমাদেরকে আর মানে কাছাকাছি সময় যখন আসবে ইন্টারভিউ এর, তখন আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আইদার বিকাশ করে দিব অথবা ডিপার্টমেন্টে আমার কাছ থেকে নিয়ে নিও। আগে খালি বলে দিও। ঠিক আছে ম্যাম, ওটা সমস্যা মানে ওটা পরে বা ডিসকাস তোমাদের করে। ব্র্যাক অ্যাকাউন্ট থাকলে আমি ব্র্যাক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, বুঝছো? ওকে ম্যাম, ওটা ওটা হচ্ছে আমি ডিসকাস করে নেবো ম্যাম পরে, সমস্যা নাই ম্যাম, আমি আসলে আপাতত আর আমি কি। চাই না তোমাদের পকেট থেকে খরচ হোক, তোমরা স্টুডেন্ট মানুষ, বুঝছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আমি আসলে ম্যাম মেন কনসার্নে তো মানে কোশ্চেনার গুলো নেই মানে সেট করাটা আর কি, বুঝছি না যে আমার আসলে হচ্ছে না কি হচ্ছে না, মানে এটা নিয়ে একটু আর কি ঝামেলায় পড়ে গেছি আমি আর কি সব মিলে। হ্যাঁ, তো এটা ফিক্স করতে হবে। আচ্ছা, তোমাদের আরেকজন গ্রুপ মেম্বার কই, নিলয়? ম্যাম নিলয়ের আসলে সমস্যা আর কি, তাই একটু চলতেছে আর কি। ও কাজ কাম করে না তা না ম্যাম, ওকে আপডেট দিয়ে ও কন্টিনিউয়াসলি কাজ করে। গেমের স্টোরি বিল্ডিং এ ওর অনেকটা হাত আছে, বাট হচ্ছে ও একটু আর কি ইনঅ্যাক্টিভ হয়ে আছে ওই অসুস্থতা প্লাস বাসার একটু প্রবলেমের কারণে। আচ্ছা, আচ্ছা, ঠিক বাট আছে, ও ওকে ম্যাম দিয়ে কাজ পার্টিসিপেট করাইও। করে। জি কাজ ম্যাম, ও করাইও, কারণ পার্টিসিপেট করে। আসলে এগুলা তো মনে করো আমাকে তো আসলে একটু তোমাদের মার্কিং টার্কিং ওইভাবে কে কি কাজ করতেছো না করতেছো ওইগুলার উপরে বেস করে মার্কিং টার্কিং দিতে হবে। সো জি ধরো, ম্যাম, অবশ্যই। পরবর্তী লাস্টে এন্ড অফ দা থিসিস আমি একটা নাম্বার দিয়ে দিলাম, তখন যেন এসে আমাকে বলো না যে ম্যাডাম আমি তো কাজ করছি, কিন্তু আমি আমি তো দেখতেছি কাজ করতেছে না, বুঝছো? সো জি জি ম্যাম, জি জি এটা তো বুঝতে পেরেছি। ট্রান্সপারেন্সিতে থাকলো না। ও যদি কাজ করে আমাকে তো বুঝতে হবে। আমি তো খালি খালি তোমাদের কথায় বা এটাই দেখলাম। পার্টিসিপেশন তো জরুরি আছে, বুঝছো? জি ম্যাম, বুঝতে ধরো পেরেছি, আমি, আমি ওর সাথে আচ্ছা কথা সে বলবো। অসুস্থ, আমি ১ সপ্তাহ আমি কনসিডার করলাম। আমি তোমাদেরকে তো আগেই বলে দিছি যে তুমি অসুস্থ, তুমি ১ সপ্তাহ কাজ করতে পারলে না। সেকেন্ড যখনই তুমি ভালো ফিল করবে তখন তুমি এসে তোমাকে ২ গুণ কিন্তু কাজ করতে হবে। কাজ ছেড়ে দিলে হবে না। আমি কিন্তু ফিল আহ, করতেছি, আমার কাছে মনে হচ্ছে সব কাজ আতিক তুমি বসে একা করতেছো। না আমাকে সাপোর্ট দিতেছে, সাফি আর নিলয় মিলে সাপোর্ট দিতেছে না, মোটামুটি সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তো এইটা আসলে বুঝতে হবে। আমাকে বুঝতে হবে যে আসলে বাকিরাও সমান কন্ট্রিবিউট করতেছো, বুঝছো? জি ম্যাম, সমস্যা নাই ম্যাম, বাদ বাকিরা কন্ট্রিবিউট করতেছে ইনশাল্লাহ। আমি হচ্ছে আমার সাথে কথা বলবো, প্লাস সাফি তো আসে, সমস্যা নাই নিলয়কে ম্যাম, বুঝছি। বলিও মাঝে মাঝে মিটিং এ থাকতে। একদম তুমি তুমি আর শাফিক সব মিটিং করো, আর নিলয় একদম অ্যাবসেন্ট। ইট ডাজন্ট লুক গুড, বুঝছো? জি ম্যাম, আমি ঠিক আছে ওর সাথে কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, বলবো। আচ্ছা, ঠিক আছে, আমার একটা মিটিং আছে, আমার এখন যাইতে হবে। আতিক, তুমি এগুলা ঠিক করো, ঠিক করে তুমি একটু ইসমামের সাথে বসে তোমরা একটু ফাইনালাইজ করে ফেলিও কোশ্চেন গুলা, প্রি এবং পোস্ট সব কোশ্চেন ওকে গুলো, ডাউট গুলো একটু লিখো। আমি যেগুলা বললাম যে এই জিনিসগুলাতে মুক্তা এবং দীপ্তর কমেন্ট নিতে হবে, এগুলা কিন্তু লিখে রাখিও এবং ওইগুলা ওইভাবে দেখাইতে হবে। তো এর আগে পুরাটা রেডি করে আমাকে আরেকবার দেখাইও, হ্যাঁ? অবশ্যই ম্যাম। ম্যাম আপনি নেক্সট কবে একটু কষ্ট করে টাইম দিতে পারবেন ম্যাম, এটা একটু যদি বলতেন কাইন্ডলি। আমি সোমবারের আগে আর পারবো না। আগামী নেক্সট সোমবার, মঙ্গলবারে আর সোমবার। পারবো না। ও হ্যাঁ, আচ্ছা, ঠিক বুঝছে, আছে কারণ ম্যাম। আমি আসলে সিলেট যাচ্ছি, ও বৃহস্পতিবার আচ্ছা। দিন সিলেট যাচ্ছি, রবিবার দিন ফিরবো। তো সোমবারে তো সোমবারে আসি, সোমবারে হয়তো আবার যদি তোমাদের লাগে সোমবারে বসতে পারবো। ওকে ম্যাম, আমি হচ্ছে তাহলে এর মধ্যে যত রকমের কাজ আছে সবকিছু সাথে রাখি, প্লাস হচ্ছে ইসলাম স্যারের সাথে বলবো ইনশাল্লাহ, এই সমস্যা জন্য নেই। বললাম প্রি পোস্ট, এরপরে ইয়ে করবে কখন, এগুলা সব ঠিকঠাক করে তোমরা ইয়ে করো, ওই যে ইসমামের সাথে ঠিক করো। আর আসলে তোমরা কি ফাইনালের আগে কি ইন্টারভিউ নিতে পারবে? ইন্টারভিউ না মানে গেম কি খেলাতে পারবে?
ম্যাম যদি হচ্ছে আপনি কনফার্ম করে মানে আপনি যদি পারমিশন দিতেন না এগুলো সব কনফার্ম করে দিতেন ম্যাম, তাহলে আমার কিছু আর কি কথা বলা ছিল ওদের সাথে। আমি ফাইনালের আগে বসে এই সেপ্টেম্বরের আর কি ফার্স্ট উইক এর মধ্যে বসে আর কি কাজ শুরু করে দিতে চাইতাম, এটা চাচ্ছিলাম যদি আর কি আপনি পারমিশন দেন। আমি পারমিশন দিব তো তোমাদের কাজের উপর, তোমাদের কাজ জি শেষ ম্যাম, না হলে আমি কিভাবে ওইটাই আর কি ম্যাম, ওটাই আর কি কাজ আমরা শেষ করবো আর কি, কাজ শেষ করে হ্যাঁ যদি ওটা দেখাবো, দেখে যদি আপনার হ্যাঁ, পারমিশন পাই না আমি তাহলে মিটিং হচ্ছে আমরা মিটিং করতে পারবো না, কিন্তু মনে করো তোমাদের যদি সব রেডি রেডি হয়ে যায়, তাহলে ইসমামের সাথে বসে যদি তোমরা ঠিকঠাক করে ফেলো, মোটামুটি তোমরা তোমাদের সাইড থেকে শেষ হয়ে গেছে, তাহলে তুমি আমাকে সাথে শেয়ার করো, আমিও তো একটা কুইক লুক দিয়ে বলবো ওকে এখন তোমরা এইটা ইয়ের সাথে শেয়ার দাও, কি বলে দীপ্ত আর মুক্তার সাথে শেয়ার দাও, ওকে ম্যাম। ছাড় দাও। কিংবা মনে করো ইসমামের সাথে বসা পুলিশ হওয়ার পরে যেটা হইলো সেটাই একসাথে আমাদের 3 সুপারভাইজারকেই পাঠাও, পাঠায় বলো যে আপনাদের কমেন্ট চাই, এটা প্ল্যান। এখন তখন খালি কোয়েশ্চেনার, খালি গেম লিংক এইভাবে পাঠাবে না, তুমি একটা ইয়ে লিখবে, ধরো ধরো একটা একটা ইনস্ট্রাকশন লিখবে যে কি করতেছো, কি প্ল্যান করতেছো, যেন তোমরা সামনে নাই কিন্তু তোমার ইনস্ট্রাকশন গুলা যে আছে, তোমাদের প্ল্যান যেটা সেটা পড়ে যেন দীপ্ত আর জান্নাত বুঝতে পারে। যেমন জান্নাত সেদিন গেমের এটা দিছো, কোনো ইনস্ট্রাকশন নাই, কিচ্ছু নাই, হ্যাঁ সব খালি আমি সামনে থাকবো, আমি বুঝাই দিব এইরকম না, বা গেমের মাঝখানে থাকবে, এটাও তো তাইলে বলতে হবে। জি ম্যাম, এটা হচ্ছে বলা হয়নি আসলে। হ্যাঁ, তো সুতরাং এইভাবে রাখবে। আর তোমাদের গেম হঠাৎ করে শুরু হয়ে যায়, গেমের মধ্যে দেখো না কোনো গেম কিন্তু একটু একটু কিছু প্রথমে একটা ইনস্ট্রাকশন বা একটা কিছু থাকে, বুঝছো? আমার কাছে মনে হয়েছে তোমাদের গেম প্রথমেই শুরু হয়ে গেছে কোনো কিছু ইয়ে ছাড়া। আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে ম্যাম আমরা মানে গেমের শুরুর আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব যে কিভাবে খেলা লাগবে গেমটা আর কি। হ্যাঁ হ্যাঁ, বা এটা মানে একটা ইন্ট্রো আর কি, একটা ইন্ট্রো থাকলো, তারপরে জি, শুরু হইলো, তারপরে গেমটা স্টার্ট হইলো, ঠিক যেরকম আর আছে কি ম্যাম। টিপিক্যাল গেমে যেরকম থাকে, ফার্স্টেই তো শুরু হয় না, কিছু হেল্প এটা সেটা, ইন্ট্রো বা এরকম এরকম কিছু থাকে না, জি জি সেরকম আর কি। আর তুমি নন সিএস এর জন্য করতেছো, বা হয়তো গেমকে খেলে কি খেলে না তাদের জন্য খেলতেছো। হুম। আরেকটা বিষয় আছে কিন্তু, তুমি যে গেমিফিকেশন, গেম যারা খেলে, গেমের প্রতি যাদের একটু ইন্টারেস্ট আছে, তাদের জন্য কিন্তু এই গেমের মাধ্যমে, বুঝছো? জি জি। সো সো এইরকম তোমার ডেমোগ্রাফিক্স এইটাও হয়তো রাখলে ভালো। আবার সেম সেম গেম পছন্দ করে বা সামথিং গেম খেলার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ এই টাইপের গেম খেলার এক্সপিরিয়েন্স আছে, তাদেরকেই তুমি মনে করো রাখলে, তাদেরকেই রাখবে, সেটাও দেখতে পারো আর কি, ম্যাম এই বিষয়ে একটু আর কি কথা বলতাম যদি। হ্যাঁ বলো। আমার মনে হয় ম্যাম ভিজুয়াল নোভেল গেম অনেক কম অ্যাভেলেবল, তো তো এইটার পার্টিসিপেট ম্যাম বেশি পাওয়া পসিবল হবে না, ভিজুয়াল নোভেল গেম বেশি খেলছেন এরকম টাইপের। বুঝছি। জি ম্যাম, মানে আরপিজি বা আরো মানে কমপ্লিকেটেড গেমের গেমার পাওয়া যাবে ম্যাম, মানে ভিজুয়াল নোভেল টাইপের গেম আই গেস একটু আচ্ছা ঠিক কম আছে, পাওয়া পসিবল। এক্সাক্ট না থাকুক, কিন্তু ধরো গেম খেলে, কম্পিউটার গেম খেলে, এরকম জি একটু জি। এক্সপিরিয়েন্স থাকলে ভালো। আর নাইলে হয়তো দেখা গেল তুমি এমন সব তোমার মানে সব ঠিক আছে, কিন্তু অবশ্য আমি আমি ঠিক বুঝতে পারতেছি না, একদম গেমের তাইলে তো বায়াসনেস চলে আসবে আসলে, জি জি জি, বুঝতে পেরেছি ম্যাম। বুঝছো? জি ম্যাম, এটা ডেমোগ্রাফিক একটা কোশ্চেন আর কি এরকম রাখার কথা আপনি লাস্ট মিটিং এ সাজেস্ট করছিলেন। ইসমাম স্যারও বলছিল যে গেম খেলে কি খেলে না এটার বিষয়টা, হুম, আর খেললেও কি টাইপের গেম খেলে আর কি তারা। হ্যাঁ। জি So এটা এগেইন এটা কিন্তু দুই গ্রুপে এই কোয়েশ্চেন রাখা লাগবে, জি ম্যাম, জি জি অবশ্যই। যাতে যাতে বায়াসনেস না হয়। জি ম্যাম। এই বা আসলে এটা থেকে কি উঠে আসবে আমি শিওর না, বাট ঠিক আছে তুমি ইয়ে করো দেখো। আচ্ছা আতিক, আমার রাখতে হবে, হ্যাঁ আমার ওই আজ 9টা টাইম, 10টা বেজে গেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে। আপনি আমি হচ্ছে সোমবারের আগে আপনাকে সব আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবারের আগে না মাঝখানে তো হরিষে সবে দিয়ে দিও। জি ম্যাম, যখন সে সব আমি আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।